হ্যালো ফ্রেন্ডস, সবার আগে বলছি গুড আফটারনুন। এখন তো গুড মর্নিং বলা যাবে না, কেন বলো তো 12:30 বাজে। আমরাও ভালো আছি। কালকে আমাদের এখানে প্রচণ্ড বিদ্যুৎ চমকা ছিল, তো আমি ভিডিও এডিটও করতে পারিনি, ভয়েসও দিতে পারিনি। ওরকম আছে জানি না। আর সকাল থেকে সমস্ত কাজ হয়ে গেছে, এই জন্য আমি সকাল থেকে ভিডিও করতে পারিনি, ওই ভিডিও নিয়েই পড়ে আছি। তো যাই হোক, এখন সারাদিন কাজ টাজ হয়ে গেছে, সরি চেয়ে দিচ্ছি। আর রান্না বান্না হয়ে গেছে, তো কি রান্না করেছি দেখিয়ে দিই। আর এখন থেকে তোমাদেরকে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো দেখো বন্ধুরা, এখন আজকে দুপুরবেলা লাঞ্চে আছে আমাদের রুই মাছ, আলু আর পটল দিয়ে। এখন তো নতুন পটল উঠেছে, তো নতুন পটল আর কি নতুন নতুন খেতে ভালোই লাগে, তাই না? তো পটল দিয়ে আলু দিয়ে হালকা পাতলা ধনেপাতা দিয়ে ঝোল করেছি। আর এখানে মেয়ের জন্য 2 পিস মাছ ভাজা। আর এটা কি বলো তো, কাঁচকলার খোসা আছে না, ওটা বাটা। তো দেখো বন্ধুরা, সেই তোমাদের সাথে দুপুরবেলা কথা হয়েছে, লাঞ্চের রান্নাবান্না কমপ্লিট করে কথা হয়েছে, আর তো হয়নি। তো এখন সন্ধ্যা কমপ্লিট হয় না, এখনও সন্ধ্যা হতেই যায়, 5:30 বেজে গেছে, 5:45 বাজে। তো এখন আমি একটু শুয়েছিলাম, আর বৃষ্টি হচ্ছিলো দুপুরবেলা, প্রচণ্ড মেঘ ডাকছিল আর বিদ্যুৎ চমকা ছিল, বৃষ্টি হচ্ছিলো। তারপর ফ্রিজটা বন্ধ করে একটু শুয়েছিলাম। তো এখন দেখো উঠে, আর মেয়ে যে পড়ছিল, সব বই খাতা এখানে ছড়ানো ছিটানো আছে, তো ভাবলাম একটু এগুলো গুছিয়ে নিই। এটা তো আমার দুবেলার রোজকার কাজ হয়ে গেছে, রোজই করতে হয়, সকালে বিকালে দুবেলা। তো এখন এগুলো গুছিয়ে নেবো, নিয়ে তারপর ঘর ঝাড় দেবো। তারপর আজকে মঙ্গলবার, সন্ধ্যা দেবো, একটু ধুনো টুনো দেবো আর কি। ধুনো, নারকেলের ছোবাগুলো আছে, সব কাটাই আছে, টুকরো করে কেটে রেখে দিই একবারে, না হলে কী বলো তো অসুবিধা না। আমাদের এখানে তো এটা কিনতে আর কি প্যাকেট পাওয়া যায়, নারকেলের যে ছোবাগুলো আমরা ছোবা বলি, তো ওটা কাটা আছে। তো দেখো এখন ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঝাড়টার দিয়ে তারপর তোমাদের সাথে আর কি কথা বলবো। মেয়ের বই টইগুলো সব কিছু গুছিয়ে আসলাম, গুছিয়ে এখন সবার আগে ঘর ঝাড় দিয়ে। আর আজকে না অনেকগুলো কাচাকুচি করেছি, সকালেই করেছি। আর কি বলো তো বন্ধুরা, ভিডিওটা আমি ঠিক টাইমেই দিয়েছি, 2টোর সময় দিতে পেরেছি, এটাই অনেক। কেন বলো তো, আমি তো ভেবেছিলাম আজকে ভিডিও মনে হয় দিতেই পারবো না। তো যাই হোক, কালকে এত বিদ্যুৎ চমকা ছিল, রাত্রেবেলা ভিডিও এডিট করতে পারিনি, সরি, এডিটটা করে রেখেছিলাম, ভয়েস দিতে পারিনি, সেভও হয়নি, আপলোডও করতে পারিনি। তার জন্য আজকে, আর কি বলো তো, রাতে যদি আমি ভিডিওটা এডিট করে পুরো কমপ্লিট না করে রাখি, তাহলে না আমার পরের দিন খুব প্রবলেম হয়। রাতেই যেন আমার মনে হয় তাড়াতাড়ি, কাজ আমি একবারে সেরেই রাখি, রাতে আমি পুরো কমপ্লিট করে রাখি, পরের দিনের জন্য আমি ভিডিও আর কিছু করি না। পরের দিনের জন্য আমি আবার নতুন ভিডিও চালু করি, আগের দিনেরটা আগের দিনই। তো দেখো বন্ধুরা, এখন আমি সব ঝাড়টার দিয়ে চলে এসেছি। এখন আমি বাসনগুলো গুছিয়ে নেবো, বাসনগুলো এখানে ঝুড়িতে মাজা আছে। আর কি বলো তো, আমাদের যেহেতু জায়গা কম, তো সেখানে এখানে একটা সিলিন্ডার রয়েছে আমার, সিলিন্ডারের পাশে এগুলো আর কি, যেগুলো টুকটাক লাগে আর কি, এই সাইকেল মোছার, হাজব্যান্ডের গ্যাস ট্যাস, যেগুলো আর কি টুকটাক জিনিস টিনিস লাগে, তো এখানেই থাকে। তো যাই হোক, যেখানে কম জায়গা, তো এইভাবেই ম্যানেজ করতে হয় না। তো দেখো এখন বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি, তারপরে সন্ধ্যা দিতে চলে যাব, নাইটিটা চেঞ্জ করে সন্ধ্যা দেবো। আর আমার তো সারাদিনে জানোই তোমরা, আমার 3-4টে নাইটি লাগে চেঞ্জ করতে। সকালে একটা করি, তারপর রান্না করতে চলে আসি একবার স্নান করে, আবার রান্নার পর আরেকটা চেঞ্জ করি, তারপরে এই যে সন্ধ্যাবেলা এখন একটা করব, আবার রাতে একটা, 4টে নাইটি লাগেই আমার সারাদিন। আর আমার এইভাবেই অভ্যাস হয়ে গেছে। তো দেখো বাসনগুলো গুছিয়ে একটু জল পড়েছিল, তো মুছে নিলাম। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা, এখন সন্ধ্যা দিচ্ছি আমি। আর নারকেলের ছোবাগুলো আর কি করে নিয়েছি, সব কাটা ছিল, সেগুলো একটু ধুনো দিয়ে মোমবাতি দিয়ে জ্বালিয়ে নিচ্ছি। নাহলে কী বলো তো, দেশলাই দিয়ে ধরাতে না অনেক টাইম লাগে, তো দেখি মোমবাতি দিয়েই ধরাতে সুবিধা হয়, তো আমি এইভাবেই ধরাই। তো এখন সন্ধ্যা দিয়ে নিই, তারপরে মেয়ে দেখি কি খায়। আর আজকে মেয়ে কমপ্লেন খায়নি, আর আমিও মুসলি ওটা খাইনি। তো আজকে মেয়ে বলছে মা সন্ধ্যাবেলাই খাবে, চা খাবে না। 2 দিন ধরে না খাওয়ার টাইমটা খুব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। যেহেতু আর কি এই মেয়ের কালকে এই যে ফটো টটো তোলার ব্যাপার ছিল না, ওই মেডিকেলের যে পরীক্ষার আছে না মেয়ের সামনে, তো এই জন্য সামনে এক্সামের জন্য মেয়ে তো দিকে রেডি হচ্ছে, আর আমাকে তো করতে হয়। তো দেখো বন্ধুরা, সন্ধ্যা টন্ধা দিয়ে একদম কমপ্লিট করে, যে ড্রেস চেঞ্জ করে সন্ধ্যা দিলাম। এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আর দুধ জাল দিচ্ছি। তো এই দুধটা না, কালকে যেহেতু ফ্রিজটা বন্ধ ছিল, মনে হচ্ছে দুধটা নষ্ট হয়নি, কিন্তু আমার যেন একটু কীরকম লাগছে। তো যাই হোক, যখন এরকম লাগছে, আমি এই দুধটা মেয়েকে দেবো না খেতে, আর আমিও খাবো না। এই দুধটা ভাবছি ছানা করে ফেলবো। তো ছানা করতে গেলে তো দুধটাকে কাটতে হবে না, তো লেবু না একটু ভিনিগার দিয়ে কেটে নেবো আর কি। তো যাই হোক, এখন এখানে মুসলিটা নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে না ওই যে অনেক রকম ফ্রুট, অনেক রকমের ফলের মধ্যে শুকিয়ে দেওয়া থাকে, তো আমার মেয়ে সব রকম ফল খায় না। এর মধ্যে ওটস দেওয়া আছে, তো খাবে না, ওটা আবার একটা দুটো করে আমি বেছে নিলাম, খাওয়া নিয়ে খুব ঝামেলা করে। তো দেখো আমার মনে হচ্ছে দুধটা আমি দেবো না, আমি আরেকটা দুধের প্যাকেট আছে ফ্রিজে, ওটা বার করে নিই।
নিয়ে ওটা আলাদা জাল দেবো, দিয়ে ওই দুধটা দেবো। তো দেখো বন্ধুরা, এই যে দুধটা জাল দিয়ে নিলাম। আর আমার না কী বলো তো, দুধের মানে হাতা টাতা সব আলাদা। আমি যে কোনো মানে যেটা আমার রান্নার তরকারির হাতা, ওই হাতাটা দিয়েই যে আমি আলাদা না, আমার দুধের দুটো হাতা। একটা ধরো অনেক সময় কি করি, ছানা বানানোর জন্য লাগে, ডালের হাতা আলাদা। তো দেখো এখানে আমি এখন 1 চামচ মানে 1 মোটকা ঢাকনা আর কি, 1 ঢাকনা ভিনিগার দিয়ে দিলাম, যেহেতু দুধটা কাটতে হবে। আর আবার লেবু কাটতে হবে, তো লেবু আর কাটার দরকার নেই, ভিনিগার দিয়েই কাটিয়ে নিই। তারপরে না ছানাটা একটু ভালো করে সাদা জল দিয়ে ধুয়ে নেবো, ঠান্ডা জলে ধুয়ে তারপরে এটাকে ভাবছি এটা ছানা করে নেবো। আমার হাজব্যান্ড আবার ছানা খেতে ভালোবাসে, তো ছানা করে রাখবো, ও খেয়ে নেবে। আমি ছানা খাই না, আর মেয়েও হয়তো খাবে না। মেয়ে যেহেতু এখন মুসলি খাচ্ছে, ও আর খাবে না। তো আমি আর মেয়ের জন্য, আর মেয়ে না একদম দুধ কম খায়, ওকে 2 চামচ দুধ দিতে বলেছে, একদমই দুধ কম খায়। আর আমি আবার শুকনো খেতে পারি না, তো আমি একটু ঝোল টাইপের খাই। তো বন্ধুরা এখন বাজে 6:45, তো এখন মুসলি খাচ্ছি। আর ভাত খেতে খেতে আমাদের মানে রাতে ডিনারে খেতে খেতে আমাদের 9টা বেজে যাবে আজকে। কেন বলো তো, যেহেতু আর কি যে একটু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তো বারবার ফ্রিজটা বন্ধ করছি না, এই জন্যই মনে হয় দুধের একটু প্রবলেম। মানে জানি না কেন এরকম হচ্ছে, জানি না, আমাদের এখানে এখন এরমই হচ্ছে। আমাদের এখানে না, সব জায়গায় হয়তো হচ্ছে, আমার মনে হচ্ছে আমাদের এখানে। তো যাই হোক, ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম। তারপর দুপুরবেলা আবার ফ্রিজটা, দুপুরবেলা না, ওই 4টে 4:30 দিকে চালিয়ে দিয়েছি। কেন বলো তো, দুপুর থেকে বন্ধ ছিল, বরফটাও গলে গেছে, তো সেই জন্য চালিয়ে দিলাম। তো দেখো এখানে দুধ নিয়ে নিচ্ছি মেয়ের আর আমার, আর তারপরে খেয়ে নেবো। এখন 7টা বাজতেই যায়, তো এখন খেলে রাতে খেতে খেতে সে আবার 8:30, 8:30 না, 8:30 হবে না, 9টা 9:30 বেজে যাবে। কেন বলো তো, খিদে পাবে না, যেহেতু এখন এটা খাচ্ছি। নাহলে অন্যদিন তাড়াতাড়ি খাই। আর 2 দিন বললাম না, খাওয়ার টাইমটা একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আমার মেয়ের এক্সাম যতদিন না হবে আমার এরমই চলবে, মানে একটু বেরোতেও হবে, এখানে ওখানে যেতে হচ্ছে, এখনও তো বাকি আছে মেয়ের, মানে এক্সামটা এখনও সামনে এসে গেছে, ওর পড়ার এখনও। একদিন যাব ফটো তুলতে, তারপর যাব ফর্ম ফিল আপ করতে, তোমরা বুঝতেই পারছো। মানে মেয়ের পড়ার নিয়ে আমি খুব টেনশনে আছি। তো সেই জন্য মানে আমার মানে কী টেনশন তোমরা জানো না, তোমাদের কি বলে বোঝাতে পারবো না। আমি এত, মেয়ে সবসময় বলে মা টেনশন করো না, কিন্তু মেয়ে বললে কী হবে, টেনশন তো হয়, তোমরা তো জানো। তোমরাও তো এখানে যারা আমার ভিডিও দেখো, তারাও তো মা বাবা, বোন ভাই বোন সবাই আছো, তো জানোই তো টেনশন কীরকম হয় ছেলে মেয়ের জন্যে। তো আমারও ঠিক এরকম টেনশন হয়। তো দেখো সারাদিন তো মেয়ে পড়ে, মেয়ের সাথে কথা বলাই যায় না। আর আমি আমার মতন যে ভিডিও করি, এডিট করি, এগুলোর জন্য দুজনের সাথে মানে কথা বলা হয় না। তো এই খাওয়ার সময় একটু মেয়েকে টাইম দিয়ে একটু কথা বলি, মেয়েও আমাকে একটু কথা বলে। আর এই যে দেখো খেতে দিলাম, ও আবার ভাবছে কি কিছু মনে হয় আছে, মা দেখো এটা একটু তুলে নাও, তা আবার আমাকে তুলে দিল। ওই যে ওটসের যেটা আছে, ওটস, ওটা খাবে না। আর অনেক রকমের কর্নফ্লেক্স আছে, এটা একটা পাতলা টাইপের, একটু মোটা টাইপের, একটা পাতলা টাইপের। আর অনেক রকম ফল, মানে কিশমিশ, কাজু, আমন্ড, যে বাদামগুলো সব রকম দিয়ে আছে। তো বন্ধুরা এখন বাজে 9টা, আর আমার হাজব্যান্ড চলে এসছে। এখন রাতে ডিনারের টাইমও হয়ে গেছে আর কি, হয়ে গেছে। তো আমি এখন এখানে ভাত বসিয়েছি, আর তরকারিটা গরম করে নিচ্ছি, মাছের ঝোল আছে। আর ওই যে ডাল সিদ্ধ আছে, মুসুরির ডালটা, ওটা মেয়ে বলছিল খাবে, কিন্তু দুপুরবেলা খাইনি, ওটা আবার রয়ে গেছে। তো মেয়েকে খেতে দিচ্ছি, মেয়ে মুড়ি খাবে। মেয়ের জন্য কলা দিয়ে মেয়েকে মুড়ি দিচ্ছি, আর আমার হাজব্যান্ডের জন্য এই যে ভাত করেছি অল্প করে। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে এই যে কাজ, তো দেখো বন্ধুরা রাতে ডিনার হয়ে গেছে। আর জানো তো রাতে খাওয়ার পরে মানে কত কাজ থাকে, তো টেবিল মুছে নিচ্ছি, তারপরে গ্যাস ট্যাসগুলো মুছে নেব, তারপরে দাঁত ব্রাশ করব, ফ্রেশ হব, নাইটি চেঞ্জ করব, চুল বাঁধবো, মানে অনেক কাজ থাকে, তাই তো তোমরা তো জানো। তো দেখো গ্যাসও মুছে নিচ্ছি, আর আজকে আমি কাজ নেই, সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। দুধটা ফ্রিজে রেখে দিলাম। আর আমরা তো ফ্রিজে এমনি খাবার থাকে না, আমরা অল্প রান্না করি, আর অল্পই আমাদের রাতে মানে খাওয়া কমপ্লিট হয়ে যায়। তো এখন বাজে 9:45, 10টা বেজে গেছে, এখন 10টা 10 হবে। আমি টাইমটা ঠিক দেখিনি, কিন্তু 10টাই বাজে এখন। যাই হোক, পরে তোমাদের টাইমটা দেখে বলছি, পুরো টাইমটা না দেখে তো বলাটা ঠিক না, তাই তো। তো দেখো বন্ধুরা, গ্যাস ট্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি যাব চুল বাঁধতে, দাঁত ব্রাশ করে চুল বাঁধতে চলে যাবো। তো দেখো বন্ধুরা, চুল বাঁধতে চলে এসেছি, দাঁত ব্রাশ হয়ে গেছে, মুখ ধোয়া হয়ে গেছে। আর এখন বাজে 10টা 20, পুরো 10টা 20 বাজে। তো আজকে এই চুল বাঁধতেই আমি আমার ব্লগটা শেষ করছি। আজকের ব্লগটায় যদি কিছু ভালো লেগে থাকে, একটা করে লাইক করে দিও। আর যারা নতুন ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, আমার চ্যানেলের সাথে থেকো। তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আমার সব পরিবার, সব ফ্যামিলি, সবাইকে বলছি সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমার তরফ থেকে তোমাদের সবাইকে শুভরাত্রি। তোমরা সবাই সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকো। কালকে আবার দেখা হচ্ছে। শুভরাত্রি, টাটা।